হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলকে জানাই আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি 2026 সালের এপ্রিল মাসের 9 তারিখ বুধবার। এই দিনটি নির্দিষ্ট দিনে যাদের নামের প্রথম অক্ষর এস, তাদের জীবনে কী ধরনের প্রভাব পড়তে চলেছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আমার আজকের পর্বে। যদি আপনার নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বন্ধু, আপনি একেবারে সঠিক ভিডিওটিতেই ক্লিক করেছেন। অনুরোধ রইল শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার। আর ভিডিওটি দেখার পর যদি মনে করেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দিনটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। সামান্য প্রার্থনা, দান বা সৎকর্ম আপনার মনের ইচ্ছা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই এই দিনে নিজের মনকে পরিষ্কার রেখে সৎ চিন্তা ও কাজের দিকে মনোনিবেশ করা অত্যন্তই জরুরি। এবার আসা যাক সম্পর্কের প্রসঙ্গে, যা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি আগ্রহ ও প্রশ্ন দেখা যায়। এই সময়ে এস নামধারী ব্যক্তিরা সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি উদার ও দায়িত্বশীল হয়ে উঠবেন। অর্থ উপার্জন হবে ঠিকই, কিন্তু প্রিয়জনদের জন্য সেই অর্থ বিভিন্ন কারণে আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের জন্য এবং আপনার প্রিয়জনের জন্য। ফলে হাতে টাকা স্থায়ীভাবে ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। তবে ইতিবাচক দিক হলো পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে, পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বোঝাপড়া ও সংযোগ আরও মজবুত হবে। ধীরে ধীরে পরিবারে আপনার গুরুত্ব ও প্রভাব বাড়তে থাকবে। নতুন নতুন সুযোগ আসবে, নতুন দিক খুলবে আপনার সামনে, ইনকামের পথ আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সব সুযোগই আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই যে পথে পা বাড়াবেন বা যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই গভীরভাবে চিন্তা ভাবনা করা অত্যন্তই প্রয়োজন। আজকে কেমন আছেন সেটা দেখবেন না, ভবিষ্যতে এই পথে গেলে আপনার কতটা উপকারে আসবে বা আপনি আদেও কিছু লাভ পাবেন কি না, সেই সব কিছু চিন্তাভাবনা করে তবেই এগোবেন। এই সময়ে হঠাৎ করে লোভে পড়ে বা তাড়াহুড়ো করে এমন কোনো কাজে যুক্ত হবেন না যেখানে ঝুঁকি বা সম্মানের ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। কোনো রিস্ক নিয়ে এগোবেন না, কারণ এর প্রভাব শুধু আপনার উপর নয়, আপনার পরিবারের লোকের উপরেও পড়তে পারে। তাই প্রত্যেকটি পদক্ষেপ নিন অত্যন্তই বিচক্ষণতার সঙ্গে। তাই বলে কি জীবনে রিস্ক নিয়ে এগোবেন না? অবশ্যই রিস্ক নেবেন, কিন্তু সেটাও বুঝে শুনেই নেবেন। যদি কখনো বিপদে পড়েন বা ক্ষতি হয়ে যায় অনেকটা, যাতে সেখান থেকে উঠে আসতে পারেন, সামাল দেওয়ার ক্ষমতা যাতে নিজের মধ্যে থাকে, সেটাও ভেবে দেখবেন, তারপরেই সেই পথে পা বাড়াবেন। আপনার জীবনে যে সুযোগটির জন্য আপনি এত দিন ধরে অপেক্ষা করছিলেন, সেটি হয়তো এই মাসের মধ্যেই চলে আসতে পারে, কিন্তু তার সঙ্গে থাকবে কঠোর পরীক্ষা। ধৈর্য, মানসিক শক্তি এবং স্থিরতা, এই তিনটি গুণ এই সময়ে আপনার সবচেয়ে বড় সহায়ক হবে। বিভিন্ন দায়িত্ব ও চাপ আপনাকে মানসিকভাবে চ্যালেঞ্জ করবে, কিন্তু মনে রাখবেন এই চ্যালেঞ্জই আপনার সাফল্যের পথ তৈরি করবে। যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন,
নতুন ব্যবসা, নতুন চাকরি বা অন্য কোনো উদ্যোগ, তাদের জন্য এই সময়টি সম্ভাবনাময়। তবে শুরুতেই বড় সাফল্য আশা না করে ধৈর্যের সঙ্গে এগোতে হবে। আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন, কিন্তু তা ধীরে ধীরে প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, তবে আর্থিক ব্যবস্থাপনায় কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে, এটাও বলে দিলাম। আয় থাকলেও ব্যয়ের চাপ যেহেতু বেশিই থাকবে, ফলে সঞ্চয় করা বা বিনিয়োগের যে পরিকল্পনা তা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। তাই খরচ নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো অত্যন্ত জরুরি। 2026 সাল এস নামধারী ব্যক্তিদের জন্য সম্পত্তি ও স্থায়ী উন্নতির দিক থেকে শুভ সংকেত বহন করছে। নতুন বাড়ি তৈরি, নতুন গাড়ি কেনা বা আপনার সম্পত্তি বৃদ্ধি, নতুন গহনা তৈরি করা বা নতুন গয়না কেনা, সোনার বা হিরে, এই ধরনের সম্ভাবনা রয়েছে প্রবল। পাশাপাশি ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে, যা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ধৈর্যই এই সময়ের মূল চাবিকাঠি। দ্রুত ফল পাওয়ার আশায় ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধীরে স্থিরভাবে এগোলে সাফল্য নিশ্চিত। অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা থাকলেও পুরনো বিনিয়োগ বা আটকে থাকা টাকা ফিরে পেতে সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে কৌশল ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেই অর্থ উদ্ধার করতে হবে, অন্যথায় সেই অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে থাকতে পারে, যা মানসিক চাপের কারণ হতে পারে। অর্থ সংক্রান্ত এই জটিলতা কখনো কখনো সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারে। পুরনো সম্পর্কের পুনরাগমন, অতীতের স্মৃতি বা হঠাৎ সাক্ষাৎ, এই সব বিষয় আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। তাই এই সময়ে নিজেকে সংযত রাখা এবং আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। শেষে বলবো, আপনি আপনার কাজ চালিয়ে যান, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন। সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে এবং মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি আমার দেখার জন্য। আবারও মনে করিয়ে দিলাম, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।